হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পায়েলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ফুলকপির পকোড়া। তো চলুন শুরু করে নেওয়া যাক। প্রথমে আমি ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি। ফুলকপিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে ধুয়ে নেব। ফুলকপিগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা চালনি দিয়ে বেসনটাকে আমি চেলে নিচ্ছি, যাতে এতে কোনো পোকা থাকলে সেটা না যায়। সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি 2 বার চালের গুঁড়ো দিয়েছি। ফুলকপির পকোড়াগুলো খেতে মুচমুচে হবে, তার জন্য। স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে দিয়েছি, গরম মশলার গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে ব্যাটারটাকে গুলে নিচ্ছি। অত্যাধিক টাইট হয়েছে, আবার একটু জল দিয়ে আবারও গুলে নেব। হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দেব। কড়াইতে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি, 1 মগ। জল দিয়ে ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে কিছু সময়ের জন্য সেদ্ধ হতে দেব। ঢাকা চাপিয়ে দেব। দিয়ে কিছু সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুলকপিটাকে কিছু সময় সেদ্ধ হতে দেব। ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে কড়াই দিয়ে ফুলকপিটাকে নামিয়ে নেব। পরে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে আগে থেকে গুলে রাখা ব্যাটারের সাথে একটা করে ফুলকপি আমি দিয়ে নেব। দিয়ে বেসনের ব্যাটার ও চালের গুঁড়ি ব্যাটারটা লাগিয়ে আমি ফুলকপিগুলোকে তেলে দিয়ে দেব। একটা একটা করে দিয়ে নেব। ফুলকপির পকোড়া যেমন নতুন নাম তেমন খেতেও সুন্দর, খেতেও অসাধারণ সুন্দর লেগেছিল। নতুনত্ব যেহেতু, তাই নতুনত্ব পকোড়া খেতে কিন্তু খুব সুন্দর লেগেছিল। তো এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, নইলে হাই দিয়ে দিলে শুধু কালারটা চলে আসবে, ভেতরে ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হবে না। যেহেতু আগেতে সিদ্ধ করে নিয়েছি, তো কোনো অসুবিধা নেই। ফুলকপির পকোড়াগুলো আবারও একটু উল্টে দিচ্ছি। লাল লাল কালার করে ভেজে নেব। এবার তুলে নেব ফুলকপির পকোড়াটা। একটা প্লেট নিয়েছি, প্লেটে তুলে নিচ্ছি। বাকি ফুলকপিগুলোকে একই রকমভাবে পকোড়া করে ভেজে নিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেছে। এক পিঠ উল্টে দিয়েছি। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ আবারও একটু উল্টে দেব। ফুলকপিগুলোকে আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। পকোড়াগুলো এবার আমি তুলে নিচ্ছি। ফুলকপি পকোড়া তো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়েছি। ফুলকপিগুলোর পকোড়াগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয়েছিল। যেহেতু আমি চালের গুঁড়ি দিয়েছি, ফুলকপির পকোড়া আমার রেডি হয়ে গেছে। প্লেটে আমি নিয়ে নিয়েছি। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এতটুকু।